নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ মুন অ্যাস্ট্রো। মার্চ মাস বৃশ্চিক রাশির জন্য যে পজিটিভ নিউজ নিয়ে আসছে সর্বপ্রথম সেটা হলো তাদের দৈনভাবের স্বামী বৃহস্পতি এতদিন পর কিন্তু বকরি থেকে মার্গী অবস্থান আসছে। মানে লাস্ট 3 মাস তারা যদি লাইফে যে আপস অ্যান্ড ডাউনস দেখেছে বা এমন হতে পারে পুরোপুরি স্টাক সিচুয়েশনের মধ্যে ছিলেন, কোনো দিক থেকে কোনো উপায় কোনো ওভারকাম করতে পারছিলেন না, তাদের জন্য অষ্টমভাবে এই বকরি বৃহস্পতি অর্থাৎ মার্গী হয়ে যাওয়ার কারণে কিন্তু একাধিক উপায়ে ধন সমাগমের রাস্তা তাদের জীবনে খুলছে। হতে পারেন আপনারা স্টকে কোনো ইনভেস্টমেন্ট করছেন, সেখান থেকে কোনো প্রফিটের মুখ দেখছিলেন, স্টক রিলেটেড এখানে ভালো টাইমিং দেখাচ্ছে। যারা বিদেশ সম্বন্ধিত কোনো ইনকাম সোর্সের সাথে যুক্ত তাদের জন্য ভালো সুযোগ। যারা অনেক সময় স্টুডেন্টরা চেষ্টা করছিলেন নিউ জব সার্চ করতে বা বিদেশে গিয়ে সেখানে অ্যাপ্লাই করতে, তো সেখানেও কিন্তু এদের জন্য একাধিক উপায়, আমি যেটা বললাম সেটা হলো একাধিক উপায় ধন সমাগমের কিন্তু, বা প্রপার্টি সেল আউটের চেষ্টা করছিলেন। সবচেয়ে বড় নিজের গাড়ি বা বাড়ি এগুলোকে সেল করার বা পৈতৃক সম্পত্তির ভাগের জন্য যদি চেষ্টা করে থাকেন, সেটাও কিন্তু এদের এই সময় দাঁড়িয়ে হতে ইচ্ছা পূর্তি হতে দেখা যাচ্ছে। বিশেষ করে মাসের শেষ যে সময়টা সেটা বেশি পজিটিভ। সেক্ষেত্রে মার্চের প্রথমেই যে ট্রানজিটটা হচ্ছে সেটা হলো শুক্র আপনার কিন্তু শনির সাথে, অর্থাৎ আপনার দুটো কেন্দ্রভাবে স্বামী আপনার যুক্ত হচ্ছে ত্রিকোণভাবে। তো সেখানে কিন্তু বলাই বাহুল্য যে এখানে ভীষণ পরিমাণ একটা পজিটিভ ইঙ্গিত দেখা যাচ্ছে। বিজনেস ক্ষেত্রে নতুন ডিল এবং বড় রকমের ডিল পাওয়ার সম্ভাবনা। স্টুডেন্টরা নতুন কোর্সের জন্য আগ্রহী হতে পারে, অনলাইন কোর্সেস হতে পারে, বিদেশ সম্বন্ধিত কোনো কোর্স হতে পারে, সেগুলোর জন্য কিন্তু স্পিরিচুয়াল কোর্সও হতে পারে, এই সম্বন্ধিত আগ্রহী হতে পারে। জবের ক্ষেত্রে কিন্তু প্রমোশন, ট্রান্সফার সমস্ত কিছু দেখাচ্ছে, রেকগনিশন। তবে হ্যাঁ, 3রা মার্চ এদের দশম ভাব, সেখানে চন্দ্রকেতুর অবস্থানের ফলে গ্রহণযোগ তৈরি হচ্ছে। 3 থেকে 3রা মার্চ থেকে আগামী 3-4 দিন একটু সাবধানতা অবলম্বন করবেন। বসের সাথে ভীষণ বা বাবার হেলথের দিকে একটু নজর রাখতে হবে, এই কারণে প্রবলেম দেখা দিতে পারে। মায়ের হেলথের জন্য অলরেডি সাফার করছিলেন, তাদের জন্য একটু জাস্ট ওয়েট করে যান। সুখবর, আগামীতে হয়তো কিছুটা রিকভারি দেখতে পাবেন। নিজের হেলথের জন্য যদি শ্বাসকষ্ট সাফার করছিলেন, হার্ট রিলেটেড কোনো প্রবলেম আছে, হাই বিপির সমস্যা আছে, অলরেডি ডায়াবেটিসের সমস্যা আছে, তারা কিন্তু রিচেক আপ করান, সেখানেও কিন্তু প্রবলেম দেখা দিতে পারে। কেন, যে কোনো বড় প্ল্যানের যখনই বকরি থেকে মার্গী হয়, শেষ যে ভাবটা সেখানে দেখা যায় বিশেষ কিন্তু কিছু ছাপ ছেড়ে যায়। তো যে বিষয় নিজের কিডনির ক্ষেত্রে বা ইউরিনের কোনো প্রবলেম ফেস করছিলেন, প্রস্টেট রিলেটেড ছেলেরা যে প্রবলেম ফেস করছেন, এগুলোকে চেক আপের মধ্যে রাখুন। মায়ের হেলথের দিকে একটু নজর দিন। শ্বাসকষ্টের যদি প্রবলেম চলছিল, দেখুন জুপিটার বকরি থেকে যে শ্বাসকষ্টের প্রবলেম, সেটা সব থেকে ভালো একটা পজিটিভ আমি জাস্ট আপনাদের রেমেডি শেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে অনুলোম বিলোম করুন, কেননা আমাদের জুপিটার হচ্ছে প্রাণবায়ু, সেক্ষেত্রে অনেকটা পজিটিভ দেখতে পাবেন। চার্ট রিলেটেড যদি কোনো প্রবলেম ফেস করছিলেন, তাহলে অতি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, ভিডিও কনসালটেন্সি অ্যাভেলেবেল। সঙ্গে যদি এতক্ষণ লাইক না করে থাকেন, চাইলে লাইক করতে